নমস্কার বন্ধুরা, আজকে আমরা ক্লাস 5 এর ইংলিশ টেক্সট বুকের একটা চ্যাপ্টার রবিনসন ক্রুসো এটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব। রবিনসন ক্রুসো ইজ দ্য নেম অফ এ বুক বাই ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফো was born in 1660. His father was a butcher and Daniel Defoe worked at a number of trades before he started to write. He started to write at the age of 40. He wrote poems, occasionally wrote criticisms of the government. Sometimes he was sent to prison for his writings. When he was nearly 60, he wrote the story of Robinson Crusoe. It was a great success and has been popular with children ever since. It was the first great English novel. In this short piece from the book, Robinson Crusoe tells us how he became shipwrecked. তো এই প্যারাগ্রাফে ড্যানিয়েল ডিফো নামের একজন রাইটারের কথা বলা হয়েছে। রবিনসন ক্রুসো হলো তার লেখা একটা বিখ্যাত বই। ড্যানিয়েল ডিফো 1660 সালে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন বুচার ছিলেন, মানে মাংস বিক্রেতা ছিলেন। আর রাইটার হওয়ার আগে ড্যানিয়েল ডিফো অনেক রকম কাজ করছিলেন। তারপর 40 বছর বয়সে তিনি লেখালেখি শুরু করেন। তিনি কবিতা লিখতেন এবং মাঝে মাঝে সরকারের বিরুদ্ধে সমালোচনাও করতেন। এর কারণে উনি সময় সময় জেলেও যেতে হয়েছিল। যখন তার বয়স প্রায় 60 বছর, তখন তিনি রবিনসন ক্রুসো বইটি লিখলেন। এই বইটি খুব বড় সাকসেস হয় এবং তখন থেকে আজ পর্যন্ত বিশ্বের অনেক ছোটদের ও বড়দের প্রিয় বই হিসেবে পরিচিত। এই বুকে ইংলিশ লিটারেচারের প্রথম বড় নভেল বলা হয়। এই চ্যাপ্টারের এই ছোট অংশে রবিনসন ক্রুসো নিজের মুখে বলছে যে কিভাবে তার জাহাজ দুর্ঘটনায় শিকার হয়ে, যেটা মানে হলো এই শিপরেক্ট, একটা নির্জন দ্বীপে আটকে পড়েছিল। হি স্টার্টেড অফ অন আওয়ার ভয়েজ in good weather, although it was very hot. After about 12 days, however, a violent tornado came from the north. The waves rose high, the skies were black, and the wind howled through the sails. এখানে বলা হয় রবিনসন ক্রুসো তার সমুদ্র যাত্রার শুরু ঘটনা বলেছে। তারা ভালো ওয়েদারের মধ্যেই তাদের সমুদ্র যাত্রা বা ভয়েজ শুরু করেছিল। যদিও খুব গরম ছিল, তবুও সবকিছু শুরুতে ঠিকঠাকই ছিল। কিন্তু প্রায় 12 দিন পরে হঠাৎ নর্থের সাইড থেকে একটা খুব ভয়ঙ্কর টর্নেডো এসে পড়েছে। ঝড় এত ভয়ঙ্কর ছিল, এত ডেঞ্জারাস ছিল যে সমুদ্রের ঢেউ অনেক উঁচে উঠে গেল। আকাশ পুরো কালো মেঘে ঢাকা পড়ে গেল আর প্রচণ্ড বাতাস জাহাজের পালের মধ্যে দিয়ে গর্জন করতে লাগলো। মানে এই যে অবস্থা, এমনভাবে এই পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছিল যে জাহাজটি বড় বিপদের মধ্যে পড়ে গেছিল এবং সামনে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। Two members of the crew were washed overboard in a violent storm. After a day or two, the ship began to leak. We changed our course and drove out the hurricane, but the next day, a second terrible storm attacked us. We could see the shore of some unknown land, but the sea was very rough. The rain dashed down and we were afraid to approach close to the land. তারপর দেখা গেল প্রচণ্ড ঝড়ের কারণে জাহাজের দুজন ক্রিউ মেম্বার, এই যে বিশাল ঢেউ আসছে সমুদ্রে ওদেরকে ফেলে দেয়, তারা আর জাহাজে থাকতে পারেনি। তারপর আরো 1-2 দিন পরে জাহাজও এমনভাবে লিকেজ হতে শুরু করলো। এরপরে সমুদ্রের জল জাহাজের ভিতরে ঢুকতে শুরু হয়। এই অবস্থায় তারা জাহাজের পথ পরিবর্তন করে ঝড় থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো। তারা প্রথমে হারিকেন থেকে বেরিয়ে আসতে পারলো, কিন্তু পরের দিন আবার আরেকটা বড় ধরনের ভয়ঙ্কর ঝড় তাদের উপর এসে পড়ে। মনে হলো যেন বিপদ তাদের পিছুই ছাড়ছে না। দূর থেকে তারা একটা অজানা আইল্যান্ড দেখতে পেল, কিন্তু সমুদ্রের জল তখনও বহুত উথাল পাতাল করছিল। তাই তারা তীরের কাছে যাওয়ার সাহস করতে পারেনি। তারা ভয় পাচ্ছিল যে তারা যদি তীরের কাছে যায় তাহলে জাহাজটি পাথরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যেতে পারে। Our only hope was to clamber into a small boat and try to row to the shore. 4 of us managed to get in the boat into the ship and we jumped into it. We rowed with all our might, but the waves were like mountains. We struggled on, but at last a gigantic wave, greater than all of the others, hurled our little boat into the air and it sank beneath us. তো এখানে বলা হয়েছে তখন তাদের বাঁচার একমাত্র উপায় ছিল একটা ছোট নৌকায় উঠে তারা ওই আইল্যান্ডটাতে যাওয়ার চেষ্টা করেছিল। তাদের মধ্যে 4 জন মিলে অনেক কষ্ট করে নৌকাটি সমুদ্রে নামাতে পারলো। তারপর তারা দ্রুত নৌকায় উঠে পড়লো। তারা সব শক্তি দিয়ে এইভাবে নৌকাটা চালাতে শুরু করলো, যাতে করে তারা সেফ ভাবে
ওই আইল্যান্ডে পৌঁছে যেতে পারে। কিন্তু সমুদ্রের ঢেউগুলি এত বড় বড় ছিল, সেগুলি পাহাড়ের মতো মনে হচ্ছিল। কিন্তু তারা তবুও চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত অনেক বড় একটা ঢেউ এসে তাদের নৌকাটিকে ছুঁড়ে ফেলে দিল। এরপরে নৌকাটি সমুদ্রের জলের নিচে ডুবে গেল। এখন তারা আবার ভয়ঙ্কর বিপদে পড়ে গেল। Two members of the crew were washed overboard. I am a good swimmer, and for an hour and a half I battled in that stormy sea. As I caught sight of the coast, a huge wave would lift me up and carry me out of the sea again. Again and again I tried to reach the shore. Again and again I was thrown away by the raging seas. At last I was hurled towards the shore and fell down exhausted on the sand. তো রবিনসন ক্রুসো বলছে যে সে খুব ভালো সাঁতার কাটতে পারতো। তাই নৌকা ডুবে যাওয়ার পরও সে প্রায় 1.5 ঘন্টা ধরে সাঁতার কাটতে কাটতে এই সমুদ্রের সাথে লড়াই করে ওই আইল্যান্ডে পৌঁছার চেষ্টা করছিল। কিন্তু যতবারই সে যেতে চাইতো, অতবারই সমুদ্রের ঢেউ ওকে ঠেলে আরো দূরে ফেলে দিত। কিন্তু তবুও তার জন্য এই আইল্যান্ডে পৌঁছানোটা অনেকটা কঠিন হয়ে গেছিল। কিন্তু শেষ পর্যন্ত একটা বিশাল ঢেউ তাকে জোরে ছুঁড়ে ফেলে দিল এবং লাস্ট অব্দি রবিনসন ক্রুসো খুব ক্লান্ত হয়ে এমনভাবে ওই আইল্যান্ডটাতেই মাটির উপর পড়ে রইল। কিন্তু ফাইনালি এখন ও নিজের প্রাণ বাঁচিয়ে এই আইল্যান্ডে এসে পড়ল। The night was dark without a star in the sky, and I knew that lying on the sand would be dangerous. I crawled away from the sea as fast as I could and came to some bushes and I did not know what wild animals there would be in the forest, so I climbed up one of the trees and made myself comfortable between two great branches. There I slept the night as well as I could. তারপর এই আইল্যান্ডে এসে পড়ার পরে তখনও বুঝতে পারছিল যে ওই রাতে আকাশে একটাও তারা ছিল না। তাই চারিদিকে খুব অন্ধকার ছিল। রবিনসন ক্রুসো বুঝতে পারলো যে বালুর উপর শুয়ে থাকা খুব ডেঞ্জারাস হবে, কারণ যে কোনো সময় বড় ঢেউ বা অন্য কোনো জঙ্গলের বন্য প্রাণী জন্য ওর বিপদ আসতে পারে। তাই ও ক্রল করে মানে হামাগুড়ি দিয়ে যত সম্ভব সমুদ্র থেকে একটু দূরে চলে গেল। কিছুক্ষণ পর সে দেখতে পারলো যে ওইখানে অনেক গাছ টাছ আছে। কিন্তু সে জানতো না যে জঙ্গলে কি কি বন্যপ্রাণী বা ওয়াইল্ড অ্যানিমেলস থাকতে পারে। তাই নিজের নিরাপত্তার জন্য সে একটা বড় গাছে উঠে পড়লো। গাছের দুটো বড় ডালের মাঝখানে সে নিজের আরামদায়কভাবে যেভাবে ও কমফোর্টেবল ছিল সেইভাবে সে সারা রাতটা ঘুমিয়ে পড়লো আর এইভাবে ও রাতটা কাটিয়ে নিল। ইন দ্য মর্নিং আই লুকড আউট অ্যাক্রস দ্য সি and there was our ship a quarter of a mile away from the shore. I came down the tree and found a stream where I drank some of the cool fresh water. I lay down and slept again. The sun was high in the sky when I woke up. I resolved to go out to the ship and try to bring back something which would be useful to me on the island. তো পরের দিন সকালে যখন ও উঠলো, তখন সমুদ্রের দিকে তাকিয়ে দেখলো যে ওদের জাহাজটি অনেকটা দূর আছে সমুদ্রের মধ্যে। এটা দেখে ওর মনে একটু আশা জাগলো। আর তারপর সে গাছ থেকে নেমে একটা ছোট ঝর্ণার জল খুঁজে পেল, যেখানে ও ওই ঝর্ণার ঠান্ডা ঠান্ডা জলটা পান করলো। তারপর সে আবার কিছুক্ষণ ওইখানে শুয়ে ঘুমিয়ে পড়লো, কারণ আগের দিনের এত যে স্ট্রাগল করছিল ওইটার ক্লান্তিটা তো এখনো ওর শরীরে আছে। যখন তার ঘুম ভাঙলো, ও দেখছিল সূর্য ওর মাথার উপরে আছে, এর মানে দুপুর হয়ে গেছিল। আর তখন সে ভাবলো যে জাহাজের কাছে সাঁতার কেটে যাবে এবং সেখান থেকে এমন কিছু জিনিস নিয়ে আসবে যা এই আইল্যান্ডে তাকে বাঁচতে সাহায্য করবে, যেমন খাবার, অস্ত্র, কাপড় চোপড় বা যা জিনিসই ওর প্রয়োজন ছিল। I plunged into the sea and made for the ship. At last, after a hard swim, I managed to reach it and discovered a rope hanging over the side. With great difficulty, I pulled myself up the rope and reached the deck. The storm had damaged everything. তারপর সে সমুদ্রে ঝাঁপ দিল এবং আস্তে আস্তে সাঁতার কাটতে কাটতে ওর জাহাজের দিকে যেতে শুরু করলো। অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে সাঁতার কাটার পর শেষ পর্যন্ত জাহাজের কাছে পৌঁছলো এবং দেখতে পেল যে এমন ভাবে জাহাজ থেকে একটা বড় দড়ি ঝুলে আছে। সে ওই দড়িটা ধরে অনেক কষ্ট করে আস্তে আস্তে উপরে উঠলো এবং জাহাজের ডেকে পৌঁছলো। কিন্তু জাহাজে উঠে দেখলো যে আগের দিনের এই প্রচন্ড ঝড়ের কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে। জাহাজের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। There were broken masts and torn sails and pieces of rope all over the ship. I went down into the cabins and found an axe. On the deck again, I cut the masts and ropes and made myself a small raft. I managed to get this raft into the sea and tie it to the vessel with a rope. I found some of the seamen's boxes on board and filled them with stores, breads, rice, cheese and some wine. তারপর জাহাজে উঠলে রবিনসন ক্রুসো দেখলো যে জাহাজের খুঁটি ফুটি সব এমন ভাবে ভেঙে গেছে। জাহাজের যে পাল ছিল
এগুলো সব ভেঙে গেছে, সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সব মিলিয়ে জাহাজটার অবস্থা খুবই খারাপ ছিল। তারপর সে জাহাজের কেবিনে গিয়ে এখানে একটা এক্স পেল, কুড়ালি পেল। আবার ডেকে ফিরে এসে সে ওই ভাঙা মাস্টে এবং দড়ি দিয়ে একটা ভালার মতন বানালো, যাতে সেটা ভেসে ও আবার ওই দ্বীপে চলে যেতে পারে। তারপর সে জাহাজের থেকে কিছু বক্সেস নিয়ে নিল, যে বক্সেসগুলির মধ্যে খাবার যেমন ব্রেড, তারপর রাইস, চিজ, আবার কিছু ওয়াইন, এগুলিও সঙ্গে নিয়ে নিল। এই খাবারগুলি ওকে দ্বীপে বেঁচে থাকতে সাহায্য করবে। আই অলসো ফাউন্ড সাম ক্লোথ অ্যান্ড দ্য ক্যাপ্টেন্স কেবিন, অ্যান্ড ইন দ্য ক্যাপ্টেন্স কেবিন 2 guns, a pair of pistols, and some powder and shot. All these I piled onto the raft, and having found a broken oar, I cast off from the vessel and started for the shore. When I reached the sand, I carried the things up on the dry land. রবিনসন ক্রুসো ওইখানে কিছু জামা কাপড়ও পেল। তারপর ক্যাপ্টেনের কেবিনে গিয়ে ও 2টো বন্দুক পেল, এক জোড়া পিস্তল পেল এবং গান পাউডার আর গুলি সবকিছুই পেল। সে বুঝতে পারলো যে এইসব জিনিসগুলি ওকে ওই আইল্যান্ডে বেঁচে থাকার জন্য খুব দরকার পড়বে। যেমন বন্দুক দিয়ে ও কোনো বন্য প্রাণী থেকে নিজেকে রক্ষা করতে পারবে। তাই এই সব জিনিস একসাথে তার তৈরি করা ভেলার উপর ও রেখে দিল। তারপর সে একটা ভাঙা ওর পায়, এই যে সেটা দিয়ে ওর যে ছোট রাফটটা বানিয়েছিল সেটাকে আস্তে আস্তে ভাসিয়ে এভাবে পারে নিয়ে এলো। আর শেষ পর্যন্ত ও নিরাপদে ওই বালুর তীরে পৌঁছে গেল এবং তার ভেলা থেকে সব জিনিসগুলো শুকনো জায়গায় রেখে দিল, যাতে সেগুলো ভিজে নষ্ট না হয়। The next morning, I walked along the shore and up a little hill. From there, I could see that I was on an island. I was a prisoner without a friend in the world. There was no one lying on the island but wild beasts. পরের দিন সকালে ও সমুদ্রের তীর ধরে হাঁটতে হাঁটতে একটা ছোট পাহাড়ের উপর উঠলো। পাহাড়ের উপর থেকে সে চারিদিকে তাকিয়ে দেখলো যে সে যেখানে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি ওইটা একটা আইল্যান্ড, আর চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র, আর তার ওই জায়গা থেকে বেরোনোর কোনো উপায় ছিল না। তখন ওর মনে হলো যে ও একটা প্রিজনার, এবং কারণ ও সেখানে পুরো একা ছিল, না কোনো বন্ধু ছিল, না কোনো কেউই ছিল না, ছিল তো শুধু ওইখানে বন্য প্রাণী। The next day I went back across the sea and bought more stores from the ship. Every day I toiled. I bought tools, woods, rope, nails, sails and clothes, guns and ammunitions, and sugar and flour and bread. In one of the golden boxes I found gold and silver coins. The sunshine made them sparkle. পরের দিন ও আবার সমুদ্রের পাড়ে গিয়ে ওই জাহাজের মধ্যে গেল, আর সেখান থেকে ও আরো কিছু জিনিসপত্র নিয়ে আসলো। যেমন তারপর সে প্রতিদিন কঠিন পরিশ্রম করত, আর প্রায় প্রতিদিন সে জাহাজ থেকে কিছু না কিছু নিয়ে আসতো, যেমন টুলস, তারপর কাঠ, দড়ি, নেইলস, সেলস এবং জামা কাপড়, গান এবং অ্যামুনিশনও আনতো, সুগার, ফ্লোর, ব্রেড, সবকিছুই নিয়ে আসতো যা পারতো। একদিন সে একটা কাঠের বক্সের মধ্যে খুলে দেখলো যে তার মধ্যে সোনা ও রূপার অনেকগুলি কয়েন পড়ে আছে, যেগুলি সূর্যের আলো খুব চমক করছিল। হোয়াট ইউজ আর ইউ টু মি, আই আস্কড। এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড ডিজায়ার্স ইউ বাট মি। When I got back to my island, I noticed that the sky was black. Great clouds rolled up from the west and rains poured down. I saw the ship out at sea rise and then sink beneath a huge wave. তো ও বলছে যে এই সোনা ও রূপার কয়েনগুলি যে পেলো, এগুলির দিকে সে তাকিয়ে বলছে, তোমাদের দিয়ে আমার কি উপকার হবে? সে আবার বলল, পুরো পৃথিবীর সব মানুষ তোমাদের পেতে চায়, কিন্তু আমার কাছে তোমাদের কোনো দাম নেই, কারণ ও যে নির্জন দ্বীপে আছে ওইখানে ওর এই টাকা দিয়ে না খাবার পাবে, না জল পাবে, না অন্য কিছু, না ও নিরাপত্তা কিনতে পারবে, কিছুই কিনতে পারবে না এই কয়েন দিয়ে। সেখানে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তা এই টাকা নয়। তারপর যখন আবার সে দ্বীপে ফিরে এলো, তখন দেখলো আকাশ পুরো কালো মেঘে ঢাকা পড়ে গেছে, আর ওয়েস্টের সাইড থেকে বিশাল মেঘ আসছিল এবং মেঘ জমা হয়ে প্রচন্ড বৃষ্টি নামতে শুরু হলো। আর সে দূর থেকে সমুদ্রের মধ্যে থাকা ওর যে জাহাজটি ওটি দেখতে পেল যে বিশাল সমুদ্রের ঢেউতে ওটি ডুবে গেছে, আর এখন ওর কাছে আর কোনো সুযোগও নেই যে ও আবার সমুদ্রে গিয়ে ওই জাহাজ থেকে কিছু নিয়ে আসবে, কারণ এখন ওই জাহাজটি তো আর নেই, ওটি ডুবে গেল। During the next few months, I busied myself in making a house. With a strong stockade round it, I used one of the sails from the ship for the roof. I cut down tree trunks and carried them to the house, and slowly built a strong stockade to keep out wild animals. পরের কয়েক মাস ধরে ও একটা নিরাপদ বাড়ি তৈরি করার কাজে ব্যস্ত হয়ে পড়ল। সে প্রথমে মজবুত বাড়ি তৈরি করার জন্য লেগে পড়ল। তার বাড়ির চারিদিকে এমন শক্ত বেড়া দিতে শুরু করলো যাতে কোনো বন্য প্রাণী এসে ঢুকতে না পারে। বাড়ির যে ছাদ ওইটা ওই জাহাজ থেকে আনা পালগুলিকে সুন্দর করে
গুছিয়ে লাগিয়ে দিল, এতে বৃষ্টি ভিতরে পড়বে না। তারপর সে বড় বড় গাছ কেটে সেগুলিকে কষ্ট করে বাড়ির দিকে নিয়ে আসতো। আর এইভাবে আস্তে আস্তে করতে করতে সে বাড়ির চারিদিকে অনেক মজবুত বেড়া লাগিয়ে নিল। আর এই বেড়া দিয়ে ও যাতে বন্য অ্যানিমেলস যা যা আছে এদের থেকে যাতে বাঁচতে পারে, নিরাপদে থাকতে পারে। The months passed in hard work, and one day I set out to explore the whole island. The journey took me 3 days, and when I got to the other side of the island, I found a delightful valley. There were wild grapes and limes, and I collected a quantity of these and took them back to my house. কয়েক মাস ধরে ও খুব পরিশ্রম করে নিজের বাড়ি এবং যা যা প্রয়োজন ছিল তা বানাতে সক্ষম হলো। তারপর সে একদিন পুরো আইল্যান্ডটাতে ঘুরে দেখার সিদ্ধান্ত নিল এবং সে জানতে চাইলো যে এখানে কি কি আছে আর অন্যান্য জায়গা কিছু ওর যদি দরকারি জিনিস পাওয়া যায়। আর এই যে জার্নি ও স্টার্ট করলো, এটা ওর 3 দিন লাগলো। যখন সে এই আইল্যান্ডের অন্য পাশে পৌঁছলো, তখন সেখানে সে একটা খুব সুন্দর ও মনোরম ভ্যালি দেখতে পায়। সেখানে বন্যা আঙ্গুর এবং লেবু আরো প্রচুর পরিমাণে ফল ছিল। তো ও অনেক আঙ্গুর, লেবু এবং আর যা যা আছে তা সংগ্রহ করে তার ঘরের দিকে নিয়ে এলো। One day in the forest, not far from my house, I found some wild goats. I was just about to shoot one when I saw at my feet a baby goat. I picked it up and carried it home with me. In few days, it became quite tame, and after that, it never left my side. একদিন ও তার বাড়ির কাছের জঙ্গলে ঘুরতে গিয়ে কিছু বন্য ছাগল দেখতে পেল। সে খাবারের জন্য একটা ছাগলকে গুলি করতেই যাচ্ছিল, কিন্তু তখন ওর পায়ের কাছে একটা ছোট ছাগলের বাচ্চা দেখতে পেল। ছোট ছাগলটিকে দেখে ওর খুব মায়া লাগলো, তাই সে ওই ছাগলটাকে মারলো না, বরং ছাগলের বাচ্চাটিকে কোলে তুলে এনে নিজের বাড়িতে নিয়ে এলো এবং কয়েক মাসের মধ্যে ও বেশ বড়-টড়ো হয়ে গেল, হাট্টা-কাট্টা হয়ে গেল। আর ওই ছাগলের বাচ্চাটাও ওকে খুব ভালোবাসতে শুরু করলো। তারপর থেকে ওই ছাগলের বাচ্চাটি কখনো রবিনসন ক্রুসো ছাড়া কোনো দিকে যেত না। সে সবসময় তার সাথে থাকতো এবং তার একজন খুব ভালো কম্পেনিয়ন হয়ে গেল। After a year or two on the island, I decided to make a small boat. I chose the wood carefully and cut and worked timber for many months. I made a sail from some of the canvas and took broad on the shore from the ship, and with good winds the boat sailed well. তারপর ওই আইল্যান্ডে আরো 1-2 বছর কাটানোর পর ও ভাবলো যে একটা ছোট নৌকা তৈরি করবে। তার উদ্দেশ্য ছিল ওই দ্বীপের চারিদিকে ওই নৌকো করে ঘুরে দেখা। সে খুব ভেবেচিন্তে করে কাঠটা বাছলো যাতে নৌকাটা মজবুত হয়। তারপর অনেক মাস ধরে কাঠ কেটে কেটে এবং অনেক পরিশ্রম করে সে ওই নৌকোটি তৈরি করলো। তারপর ওই জাহাজ থেকে আনা মোটা কাপড় এবং পাল দিয়ে এমনভাবে তৈরি করলো যাতে ভালো বাতাসের মধ্যে নৌকোটা ভালোভাবে চলে। I taught myself how to make pots out of mud and how to make them hard and durable by burning them. I grew some corn and rice and also some wheat and taught myself to make bread. ওই আইল্যান্ডের মধ্যে তাকে তো সাহায্য করার মতন কেউ ছিল না, তাই ও নিজে থেকে আস্তে আস্তে জিনিস শিখতে শুরু করলো। প্রথমে ও মাটির পট বানানো শুরু করলো, তারপর সে ওইগুলিকে আগুনে পুড়িয়ে আরো শক্ত ও মজবুত করতে শিখলো যাতে সেগুলি অনেকদিন ব্যবহার করা যায়। এরপর ও আস্তে আস্তে কর্ন এবং রাইস এগুলিও গ্রো করতে চাষবাস করতে শুরু করলো এবং হুইটও। তারপর ও নিজে রুটি কিভাবে বানাবে, ব্রেড কিভাবে বানাবে তা শিখতে শুরু করলো। এইভাবে ও নিজের খাবারের ব্যবস্থাও করলো। এইভাবে ও নিজের খাবারের ব্যবস্থাও ওই নির্জন দ্বীপে করতে শুরু করলো। My life on the island was a happy one. I have a good house, plenty to eat, and plenty of work to do. One day, I was walking along the seashore thinking about my home across the seas. When I suddenly looked down, there on the sand in front of me was a clear footprint. It was not mine, but the footprint of another man. ওই নির্জন আইল্যান্ডে ওর জীবন এখন বেশ ভালোই যাচ্ছিল, কারণ তার একটা ভালো বাড়ি ছিল এবং প্রচুর খাওয়ার জিনিস ছিল। আর সে ধীরে ধীরে ওই পরিবেশের সাথে মানিয়ে নিজেকে এখন সুখে শান্তিতেই কাটাচ্ছিল জীবন। একদিন সে সমুদ্রের তীরে হাঁটতে হাঁটতে দূরের দেশে থাকা নিজের বাড়ি এবং পরিবারের কথা ভাবছিল। তারপর হঠাৎ সে নিচে যখন তাকালো, তখন সে বালুর উপর একটা স্পষ্ট পায়ের ছাপ দেখতে পেল। প্রথমে সে অবাক হয়ে গেল, কারণ সে বুঝতে পারলো যে এই যে পায়ের ছাপটি, এটি তো ওর নয়, এটা তো কোনো অন্য মানুষের পায়ের ছাপ। এটা দেখে ও মনে মনে খুব ভয় পেয়ে গেল এবং ভাবতে লাগলো যে এই নির্জন দ্বীপে আরো কেউ কি আছে। তো এই গল্পে এতটুকুই দেওয়া আছে। আর এই পার্টটা নেওয়া হলো রবিনসন ক্রুসো নোভেলের, যেটা কিনা ড্যানিয়েল ডিফো লিখলেন।
তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই গল্পের সামারিটা আমি একবার বলে দিচ্ছি আপনাদের। রবিনসন ক্রুসো গল্পতে রবিনসন ক্রুসো নামের একজন মানুষ, সে জীবনের কাহিনী বলা হলো। সমুদ্র যাত্রার সময় তার জাহাজ ভয়ঙ্কর ঝড়ে পড়ল এবং শেষ পর্যন্ত ওই জাহাজটি ডুবেও গেল। অনেক কষ্ট করে সাঁতার কেটে রবিনসন ক্রুসো একটা নির্জন আইল্যান্ডে এসে নিজের প্রাণটা বাঁচান। প্রথমে তার জীবন খুব কঠিন ছিল, কিন্তু সে হার মানে নেয়নি। ডুবে যাওয়া জাহাজ থেকে খাবার, অস্ত্র, জামা কাপড় এবং যা যা প্রয়োজনীয় টুলস আর যা যা প্রয়োজনীয় জিনিস আছে তা সব নিয়ে আসে। তারপর সে নিজের হাতে একটা বাড়ি, মজবুত বেড়া সহকারে, নৌকা, মাটির হাঁড়ি এবং খাওয়ার জিনিস যেমন গম, চাল, ভুট্টা, হুইট আরো বিভিন্ন জিনিস চাষবাস করতে শুরু করে। তারপর ও একটা ছাগলের বাচ্চাও পালে। কয়েক বছর পর রবিনসন ক্রুসোর জীবনটা বেশ সুখের হয়ে ওঠে। কারণ তার থাকার জন্য কারণ তার থাকার জন্য ওই আইল্যান্ডে ভালো বাড়ি ছিল, খাবারও অনেক ছিল এবং অনেক কাজবাজও ছিল। কিন্তু একদিন সমুদ্রের তীরে গিয়ে ও নিজের মানুষের কথা ভেবে অনেক মন খারাপ করছিল, কিন্তু তখন সে হঠাৎ মাটির দিকে চেয়ে দেখতে পেল যে অন্য কোনো মানুষের পায়ের ছাপ দেখা গেছে। তো এটা দিয়ে সে বুঝতে পারে যে হয়তো ওই আইল্যান্ডে সে একা নয়। তো এই স্টোরিতে এতটুকুই দেওয়া আছে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন।